পৃথিবীর ইতিহাসে প্রথম একটা দেশের পতন করেছিলেন। যদি জাতির পিতা বলতে হতো শামসুদ্দিন ইলিয়াসকে বলতে হবে। ইলিয়াস সেই বংশের তিনি প্রতিষ্ঠাতা। 1342 সালে বাংলা নামে দেশ বানিয়ে, এর আগে বাংলা নামে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দেশ ছিল না। সেই প্রথম রাজনৈতিক ভাবে আমাদের অভ্যুদয় ওটারে বানান। তাতেও যদি পছন্দ না হয়, আমাদের বাঙালি মুসলমানের আধুনিকতার সঙ্গে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে যে মানুষটাকে আমাদের সর্বভারতীয় পর্যায়ে পরিচিত করে তুললেন, অধিকার সচেতন করেছিলেন, নওয়াব সলিমুল্লাহ জাতির পিতা বানান। বাঙালি মুসলিম মিডিল ক্লাসের প্রতিষ্ঠাতা, বাঙালি মুসলিম শিক্ষিত মিডিল ক্লাসের যিনি প্রতিষ্ঠাতা, যাকে বলা হয় বাংলার আত্মা। আবুল মনসুর তার বইয়ের মধ্যে বলেছেন যে শেরে বাংলা তো বাংলাদেশ, তো শেরে বাংলাকে জাতির পিতা মানে আমাদের সমস্যা কি? একটা দেশে কয় হাজার জাতির পিতা লাগবে? জাতির পিতা মোটামুটি বস্তা বন্দি করে বুড়িগঙ্গা বিসর্জন দেন। আর যদি বুড়িগঙ্গা নিরাপদ মনে না করেন, মালদ্বীপ পার হয়ে গিয়ে ভারত মহাসাগরে ভালো দিয়ে আসবেন। এগুলো চলবে না বাংলাদেশে। বলতে হবে ফাউন্ডার্স অফ দি নেশন। একটা ফাউন্ডার্স কাউন্সিল থাকে আমেরিকার মতো। এখানে সলিমুল্লাহ, শেরে বাংলা, সরওয়ার্দী, মৌলানা হোসেনি, শেখ মুজিব, রাখেন ওখানে নামটা থাকুক, তারপর শহীদ জিয়া, জেনারেল ওসমান, 7। এর বাইরে কোন মিয়া সাহেবের কোনো কিছু দরকার নেই আমাদের। এটা করতে হবে। ফাউন্ডার আপনি বলেন গত 17 বছরে কি হয়েছে বাংলাদেশে? আমি তো 72 থেকে আপনার মুক্তিযুদ্ধতে ফিরে এসে 1972 সাল মহান শেখ মুজিবের ভাগিনা শেখ মুজিবুল হক মনি ফেব্রুয়ারি মাসে ভাষণে বললেন, বাংলাদেশে কোন শাসন চলবে না, বাংলাদেশে চলবে মুজিবি শাসন। সেই তো ফ্যাসিবাদের বীজ রোপিত হলো। সেই ফ্যাসিবাদ কি পরিমাণ ছিল? 40,000 মানুষকে হত্যা করেছে শেখ মুজিবের বাহিনী। আমরা সিরাজ শিকদারের সর্বহারা দল করতাম। 75 সালের 2রা জানুয়ারি সিরাজ শিকদারকে হত্যা করে পার্লামেন্টে তারা দম মুক্তি করেছিলেন। বাংলাদেশের প্রথম আত্মস্বীকৃত খুনি। সেই খুনিকে মাথার উপরে আমাকে কথা বলতে হবে। পার্লামেন্টে দাঁড়িয়ে সিরাজ শিকদারের মতো মহান প্যাট্রিয়টকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। আমাদের চেবুবারা তো সিরাজ শিকদার, আমাদের চারু মজুমদার তো সিরাজ শিকদার। তারা সমাজ বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন, পৃথিবীকে বদলাতে চেয়েছিলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। সেই মানুষটাকে হত্যা করে সেই খুনিকে মাথার উপরে আমাদের কথা বলতে ফ্যাসিজম। শেখ মুজিবের আগে বঙ্গবন্ধু না বলে জিব্বা কেটে দিল। পুত্রকে হত্যা করে পিতাকে বাধ্য করেছে পুত্রের মাথা দিয়ে ফুটবল খেলতে। এই তো ছিল শেখ মুজিবের শাসন। বিদেশি সাংবাদিকদের চোখে শেখ মুজিবের বাংলাদেশ। দয়া করে এই বইটা পড়বেন, এটা বলে পাওয়া যায়। তখন ফ্রিডম পার্টিরা এই বইটা বার করছিল, প্রত্যেকটি কথা অক্ষর অক্ষর হতো, সারা বিশ্ব মিডিয়া থেকে এটাকে আলোচনা করা করছিল। তারা শহীদদের জাতীয় বীর ঘোষণা করতে হবে। পুতু করে বলবেন যে না, তারা তো আছেই, যে কায়দায় আমাদের অনেক কিছু অস্বীকার করা হয়েছে। ওই যে যেটা সে বলবে, এখন পর্যন্ত এত কাছে আমরা, এখন পর্যন্ত নিহতদের সত্যিকারের তালিকাটাই আমরা পেলাম না। কতজন মারা গেছে এখনো বলতে পারি না। কেন? কিসের সমস্যা? 1। 2 নম্বর হলো যারা আহত হয়েছে, যাদের জীবন বিকলাঙ্গ হয়েছে, অন্ধ হয়ে গেছে, সবকিছু হারিয়েছে, সেই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াবো না? আমরা কিন্তু মাখন খাবো, হাততালি দেবো, ঘরে বসে বসে আমাদের বেশিরভাগ লোক হচ্ছে চরিত্র। বাড়িতে বসে ঘুমায়, মসজিদে দোয়া করে আল্লাহ বাংলাদেশকে রক্ষা করো, তারপরে বাড়িতে যায় আল্লাহর কাছে সব দায়িত্ব দিয়ে নিজের বাঙালি নিয়ে ঘুমায় যায়। এই তো বাংলাদেশের বাঙালি মুসলমান। তো এই বাঙালি মুসলমানকে মানুষ করার জন্য হলেও আমাদেরকে কিছু কর্মসূচি নিতে হবে, স্কুলিং করতে হবে, ট্রেনিং ইনস্টিটিউট করতে হবে। মনে রাখতে হবে, দুটো জায়গায় আমরা সবচেয়ে বেশি মার খেয়েছি। রাজনীতি তো গেছে আমাদের গোল্লা, সেটা তো আছে, কিন্তু সবচেয়ে বেশি মার খেয়েছি আমরা সংস্কৃতি এবং শিক্ষায়। আমাদের একটা দেশ 52 বছর 53 বছর অতিক্রম করেছে। এই দেশের এখন পর্যন্ত কালচারাল পলিসি কি আমরা জানি না। আমরা কারা, আমরা কি চাই, কোথায় আমাদের গন্তব্য, কোথায় আমরা যাব, nobody knows। তাহলে একটা দেশের কালচারাল পলিসি না থাকলে, ফ্রান্সের দখল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফ্রান্সের দায়িত্ব নিয়ে হাতের মামলার মতো মানুষকে দিয়ে এই কালচারাল পলিসি তৈরি করেছে, যেটা এখন অক্ষর অক্ষর ফলো করে ফ্রান্স। আলজেরিয়ার মতো একটা দেশ, সেখানে কালচারাল পলিসি আছে, মিডল ইস্টের এই অসভ্য দেশগুলোতে নাই। এটা ঠিক, কারণ এগুলো তো মানুষের দেশ না, এগুলো হলো শয়তানদের ফ্যাক্টরি।
কি করে আল্লাহ রসুল 63 বছর ছিলেন আমার মাথায় ঢোকে না। এরকম একটা নরধম জায়গা ফিলিস্তিনের মানুষ মানে সাফা সাফা করতেছে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ এই মধ্যপ্রাচ্যের শয়তান শাসকরা আমেরিকার পা চাটতেছে। এরা কি মানুষ? তো এইটার কারণে আমাদের এখানে কালচারাল পলিসি। 2 নম্বর হলো আমাদের একটা শিক্ষা নীতি দরকার। আব্দুল্লাহ শিকদারের ভাষা হচ্ছে একটা মোহগ্রস্ত করে ফেলে এবং সেখানে মাইন্ড করেন না, সাহিত্য আপনারই শিষ্য। তো যাই হোক, থ্যাংক ইউ। আপনার বাকি কথাও আমরা বুঝি, জানি। আর আজকে ছোট্ট একটা কথা, সাংবাদিকদের যেহেতু ব্রিফিং, আমরা এটাকে বলে মিডিয়া মিট উইথ প্রেস, একটা কথা আমরা হয়তো ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, যেটা দিয়ে সবচেয়ে বেশি অত্যাচার করা হয়েছে, মুখ বন্ধ করে দেওয়া